এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তো ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো এখন গড়িতে বাজে 12:10 আর আজ হলো বৃহস্পতিবার। তো সকালবেলা এই যে রান্নাবান্না ছিল আর রান্নাঘরটা একটু ডিপ ক্লিন করেছিলাম। পুরো ডিপ ক্লিন করা হয়নি, মানে বেশিরভাগই করে নিয়েছি, শুধু গ্যাসটা আমার পরিষ্কার করা হয়নি, কারণ রাত্রিবেলায় রান্নাবান্না আছে, তো তার জন্য গ্যাসটা আর পরিষ্কার করা হয়নি। সপ্তাহে তো মানে প্রত্যেকটা শুক্রবারে আমরা নিরামিষ খাই, তো আমি না অনেক সময় দুপুরবেলায় পরিষ্কার করে রাখি বা সকালবেলায়ও করে রাখি, যেদিনকে দেখি রান্নাবান্নাটা থাকবে। তো আজকে সকালবেলায় কিন্তু মাছ রান্না করেছিলাম, আগের ব্লগে দেখিয়েছিলে। তো মাছ দুবেলার জন্য করলাম, ফ্রিজে আবার মাংস রয়েছে। তো আমাদের আবার দুদিন যাবত আবার নিরামিষ, মানে কালকে শুক্রবার নিরামিষ আর শনিবার দিনকে বিপত্তারিণী পুজো দেবো, সেদিনও নিরামিষ। তো খেতে খেতে রোববার আর মাংসটা এনেছিল মঙ্গলবার দিনকে। তো এতদিন হয়ে গেলে কীরকম লাগবে। তো অর্ধেক মাছ রান্না করলাম আর অর্ধেক মাছগুলো ফ্রিজে রাখলাম। আর মাংসটা তাই আমার রাত্রিবেলায় রান্না করে নিতে লাগবে, না হলে মাংসটা না আর খাওয়া যাবে না এতদিন যদি হয়ে যায়। আমি এতদিন যাবত না রাখিনি, এই 3-4 দিন এরকম রাখি, কিন্তু অতিরিক্ত আর যে ওই 6 দিন 7 দিন করে রাখবো ওইটা আমি করি না। তো সেই জন্য এই যে রান্নাঘরটাকে আমার পুরো ডিপ ক্লিন করা হয়নি। আর নিরামিষ খাবো বলে মানে একটা পুজো টুজো দিলে দেখবে একটু নিরামিষ খেলে সে যেন একটা আলাদা একটা মানে শান্তি লাগে মনের মধ্যে। আর মানে আমিষ খেয়ে যেন পুজো টুজো দিতে ভালো লাগে না। তো তার জন্য না আমি একটু মানে পুরো রান্নাঘরটাই ডিপ ক্লিন করলাম, শুধু গ্যাসটা বাকি রয়েছে। তো এবারে বেডরুমটা ক্লিন করে নিচ্ছি, কারণ এই যে এই ঘরে আমি মানে বিপত্তারিণী পুজোটা দেবো শনিবার দিনকে, তাই একটু পরিষ্কার করে নিচ্ছি। এমনি তো সবসময় আমি তো মানে বেডরুম বলো রান্নাঘর বলো সবসময় তো পরিষ্কার করেই রাখি, তারপরও একটু পুজো যেহেতু দেবো তাই একটু পরিষ্কারটা করছি। আর কিছুদিন আগে তো কাপড় চোপড় যা ছিল মানে বিছানার কাবার টাবার সমস্ত কিছুই কাঁচা মানে ধোয়া হয়েছে। তো সেই এগুলো এখন মানে ঠিকঠাকই থাকবে, এখন শুধু গুছিয়ে গাছিয়ে রাখছি আর ঘরটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো অন্য সময় না আমার পেছনের রুমে কিন্তু আমি বিপত্তারিণী পুজোটা দেই, মানে যখন আমি যখন আমার মানে আসনটা ছিল না তখন আমি সামনের রুমে লক্ষ্মী পুজো বলো বিপত্তারিণী পুজো বলো সামনের রুমে দিতাম। লক্ষ্মী পুজোটা এখন আমি সামনের রুমে দিই, কিন্তু বিপত্তারিণী পুজোটা কিন্তু আমি তারপর পিছনে দিতাম যখন ঠাকুরটা বসিয়েছিলাম। তো তারপর এখন এবারে মনে হলো কি যে সামনের রুমে বিপত্তারিণী পুজোটা দেবো। তো তাই না সমস্ত জিনিসপত্র একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি, কারণ কালকে শুক্রবার, একে তো সকালবেলা অনেকটা কাজ থাকবে, সকালবেলায় স্নান টান সেরে সেদিকে পুজো দিয়ে রান্না বসাতে লাগবে। তোমরা তো জানোই যে সকালবেলায় আমার রান্নার কতটা চাপ থাকে, ও যেহেতু খেয়ে যায়। এমনিতে দেখবে ঘুম থেকে উঠে রান্না করে চলে গেলাম, অতটা ইয়ে থাকে না, কিন্তু ওই যে মানে ঘরদোর মুছামাছি ক্লিন করে তারপর এদিকে স্নান করে এসে পুজোটা দিতে লাগবে, পুজো দিয়ে এদিকে রান্না মানে বসাতে লাগবে। আর আমার না ওই যে স্নান করে এসে রান্নাবান্না শেষ করে তারপর এসে পুজো দেবো আমার ভালো লাগে না, তাই জন্য আমি সংসারের সমস্ত কাজ শেষ করে কিন্তু পুজোটা দিই। তো যেহেতু কালকে নিরামিষ খাবো, তো তাই ভাবলাম যে নাকি এই স্নানটা করে সে পুজোটা দিয়েই রান্না বসাবো। না হলে প্রত্যেক সপ্তাহে যে আমি মানে শুক্রবারে নিরামিষটা খাই না, তখন কিন্তু আমি স্নানটা করে এসে বসাই না, কারণ তোমাদেরকে একদিন আগের ব্লগে বলেছিলাম যে আমার হাত ব্যথার প্রবলেম শুরু হয়েছিল শীতকালে এরকম কন্টিনিউ মানে স্নান করতে করতে, তো তাই জন্য এই স্নানটা কিন্তু বদ্ধ হয়ে গিয়েছিল। তো এবারে যেহেতু পুজোও দেবো, তো ভাবলাম কি যে না সমস্ত কিছু পরিষ্কার করছি, তো স্নানটা করে এসে নিরামিষটা না হয় রান্নাটা করব। তো তাই জন্য না আজকে কিছু কাজ এগিয়ে রাখছি, তারপর তো কালকে দেখবে কাজগুজ থাকবে। এই যে পুজোর থালা বাসনগুলো নামিয়ে ধুয়ে রাখা, তারপর দুব্বু তোলা, তুলসী পাতা তোলা, ওগুলো আমি আগের দিনই না মানে কিছু কিছু করে কাজ গুছিয়ে রাখি, তাহলে পরের দিনকে না সকাল সকাল আমি পুজোটা দিয়ে নিতে পারি। আর আমার যেহেতু একার সংসার, তো সকালবেলায় যদি আমি পুজোটা দিয়ে নিতে পারি না, তাহলে আবার টাইমের মধ্যে রান্না করে তোমাদের দাদাভাইকে খাইয়েও দিতে পারি। না হলে তো আমার দেখো পুজোতে যদি আসি আমার এদিকে রান্নাবান্নাটা কিন্তু বন্ধ হয়ে থাকবে, রান্নাবান্নাতে গেলে এদিকে আবার পুজো দেওয়া হবে না। আর আমি যে কোনো পুজো যখনই দেবো, লক্ষ্মী পুজো দেবো মানে শুধু রাত্রিবেলায় দিই, নাহলে যে কোনো পুজো দিলেই না আমার সকাল সকাল পুজোটা না দিতে পারলে যেন ভালো লাগে না, সকাল সকাল পুজোটা দিতে পারলে সে ভালো লাগে, তারপর খাওয়া দাওয়ার ইয়ে না হয় করা যাবে। তো তাই জন্য যেহেতু আমার একার সংসার একা হাতে সমস্ত কাজ করতে লাগবে, তো তাই না আমি আগের দিনই কিছু কাজ গুছিয়ে রেখে দিই, যাতে পরের দিন সকালবেলায় পুজোটা দিয়ে নিতে পারি। রান্নাটা যদি আবার মানে না থাকতো তাহলে কিন্তু কোনো অসুবিধা হতো না, একটু লেট হলো। তো যেহেতু আমার রান্নাটাও আমাকে করতে লাগবে, তো তাই তো আমাকে একটু এভাবে বুদ্ধি খাটিয়ে কাজগুলো একটু এগিয়ে রাখতেই লাগে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো বিছানাও তুলে নিয়েছি, এদিকে তো দেখলে ড্রেসিং টেবিলটা মুছে রাখলাম, আর এদিকে ওইদিকে দরজাটা মুছলাম। এবারে সামনের এই যে দরজাটা এখন পেছন দিয়ে মুছে নিচ্ছি, সামনেরটা তো মুছে নিলাম, তবে এই সাইডটা একটু মুছে নিচ্ছি। এত ধুলোবালি কি আর বলি, কতদিন তো বৃষ্টি দিয়েছিল ভালোই ছিল, আর এখন বৃষ্টি যে হচ্ছে না সে আবার আগের লেভেলের না গরম দিচ্ছে। এখন একটু কাজ করলে যেন পুরো হাঁপিয়ে যাচ্ছি। রান্নাঘর তো ডিপ ক্লিন করে আসলাম, বাপরে বাপ কী যে পরিমাণে গরমটা লেগেছিল। তারপর তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এসে এই ঘরটা ধরলাম। আর কি বলো তো, যেদিন কাজের চাপ থাকবে না সেদিন দেখবে কাজের চাপ যেন বেশি পরিমাণে আরও পড়ে। অন্য সময় আমার বিছানাটা অন্তত বকে কিন্তু তোলা থাকে, আজকে বিছানাটাও
তোলা হয়নি। অনেক সময় তোমাদের দাদাভাইও আমাকে বিছানাটা তুলে দিই, তো আজকে ওরও সকালবেলা একটু কাজের চাপ ছিল, তাই ও বিছানাটা তুলতে পারেনি। যে বাজার করতে গিয়েছিল, আসলো, তারপর ওরও একটু কাজ ছিল, তো এই করে আর ইয়ে করা হয়নি। তো সেই না হলে আমার বেশি কাজের চাপ থাকলে কিন্তু ও আমাকে মানে একটু হেল্প করে কিন্তু। তো সেই এখন আমার তাই বিছানাটাকে তুলতে হলো। দেখলে আজকে অনেকটা বেলা হয়ে গেল। আগে লেট হলে হোক, কি বলো তো, সবসময় তো আর সংসারের কাজগুলো একভাবে হয় না, এক এক দিন দেখবে এক একভাবে কিন্তু কাজগুলো হয়। আর যদি তুমি একটা পুজো পার্বণের কাজ করো, তখন তো একটু একটু তো এদিক সেদিক হবেই। যে ওই 12টার সময় কাজ কমপ্লিট করবো, আজকেও 12টার সময় হবে, এটা কিন্তু হবে না। ওই যে বিপত্তারিণী পুজো দেবো বলে তাই আজকে একটু মানে বেডরুমটাকে ক্লিন করে নিচ্ছি। আর এটা তো যদিও আমি বরাবর সবসময় করে থাকি, তারপরেও মানে কালকে আর বেডরুমটাকে ক্লিন করব না, আজকে একদম পুরোপুরি ক্লিন করে নিচ্ছি। কালকে যতটুকু মানে নোংরা পড়ে থাকবে, ময়লা যেখানে দেখবো ততটুকু পরিষ্কার করব, যেখানে দেখবো ধুলোবালি পড়ে আছে অতটুকুই। কেননা কালকে আমার অনেকটা কাজ থাকবে, তাই জন্য একটু কাজটা এগিয়ে রাখছি। তো দেখলে দুইটা দরজাও মুছে নিয়েছি, তারপর সোফাগুলোকেও ঠিকঠাক করে নিয়েছি, আর এদিকে বিছানাটা তো ঠিকঠাক করে নিলাম। দেখলেই সমস্ত কিছু মুছামাছি করে নিয়েছি। এবারে বেশ ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর এবারে বিপত্তারিণী পুজোটা না এই যে সামনের জায়গাটার মধ্যে দেবো, যেখানে আমার ড্রেসিং টেবিলটা রাখা এই জায়গাটার মধ্যে দেবো। আমি লক্ষ্মী পুজো করলেও না এই সাইডটার মধ্যে কিন্তু দিই, তাহলে আমার খুব সুবিধা হয়। সাইডটাও পূর্ব দিকে আছে, মানে যে কোনো পুজো পার্বণ করলে তো দেখবে মানে ঠাকুর যখন বসানো হয় পূর্ব দিক না হলে উত্তর দিকে বসানো হয়। তো সে আমার মানে সোফার দিকে বসানো যাবে, আর হলো গিয়ে এই মানে আমার ড্রেসিং টেবিলের সাইডটা দিয়ে বসানো যাবে। তো আমি ড্রেসিং টেবিলের সাইডটা দিয়েই না বসাই, মানে বাইরে থেকেও একটা ঠাকুরকে দর্শন করা যায়, ভালোও লাগে। যাক গিয়ে এদিকে ঘরটা তো ঝাড় দিয়ে নিলাম, নিয়ে এবার বাইরেটা ঝাড় দিয়ে পাপুসটাকে ঝেড়ে এই যে দেখো পাপুসটা এখানে দিয়ে দিলাম। আমার ঘরে যে কতগুলো পাপুস, আর এই পাপুসটা যে দেখতে পেলে ওইটা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি। এখানে একটা, তারপর ঘরে ঢুকলে আর একটা, তারপর খাটের সামনে, পেছনের দরজার সামনে একটা, রান্নাঘরে ঢোকার সময়, মানে 5-6খানা আমার পাপুসই এত পরিমাণে। এমনিতে তো ভালো লাগে, কিন্তু ওই যে ধুতে গেলে যা কষ্ট হয়, যেগুলো ভারী এগুলো তো শুকাতে প্রায় 2-3 দিন লেগে যায়। ভালো করে যদি করার রোদটা দেয় না, তাহলে পুরো 2 দিনটা লাগে, আর না হলে তো 3-4 দিনও লেগে যায়। তো এদিকে দেখো এবারে বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে দেখো এবারে ঘরটা একটুখানি সময় দিলাম মাত্র, তারপরেই দেখো ঘরটা কতটা এখন চকচকে করছে। কি জানো তো বন্ধুরা, ক্লিন করলে না সেই দেখবে দেখতে কিন্তু অন্যরকম লাগে। তুমি এভাবে এমনিতে ঘরটারে রাখো, দেখবে দেখতে বুঝবে, কিন্তু একটু আবার মুছামাছি করে ক্লিন করে রাখো, সেই ঘরটা দেখতে যেন অন্যরকম একটা লাগে। দেখো কি ভালো লাগছে না, পরিষ্কার মানে পরিপাটি থাকলে দেখবে নিজেরও ভালো লাগে। সেই যেন একটা পজিটিভ ভাব ঘরের মধ্যে কাজ করে, আর পজিটিভ ভাব কাজ করলে তো ঘরের মধ্যে নিজের মধ্যে যেন পজিটিভ এনার্জিগুলো এমনিতেই চলে আসে। তো দেখলেই পুরো ঘরটা একটুখানি সময়ের মধ্যে কীভাবে আমি গুছিয়ে নিলাম। সকালে কতগুলো কাজ করেছি, তারপরেও এখন মনে হয় ধরো না 20-25 মিনিট আমার সময় লেগেছে। এগুলো দেখো মানে ঝটপট করে কিন্তু আমি পরিষ্কারটা করে নিয়েছি। যাকে কালকের কাজটাও একটু এগিয়ে রাখলাম। এবারে চলো আমি স্নানে যাই। স্নানটা করে এসে তারপর এদিকে আমার শাশুড়ি মা তো ফুল দুব্বা তারপর বেলপাতা দিয়ে গেল। আজকে আবার বৃহস্পতিবার, তো এদিকে দেখো গাছে আজকে ফুলটা নতুন ফুটেছে। এটা না আমার মামা তো বোনের বাড়ি থেকে এনেছিলাম। তো ফার্স্টে আগে একটা ঢাল দিয়েছিল, তো সেটার মধ্যে ফুলও ফুটেছিল বেশ কয়েকটা, তো এটা না ডালপাল মিলছিল না। তারপর আমি কি করলাম, এটার মাঝখান দিয়ে কেটে আবার অন্য জায়গায় নিয়ে মানে লাগালাম, কিন্তু এটাও হয়নি, আর যে গাছটা ছিল ওইটাও হয়নি। তারপর আবার বাড়ি থেকে গাছ নিয়ে আসলাম। এবারে দেখো আজকে নতুন ফুলটা ফুটলো, কালকেও আবার ফুটবে। এই ফুলের কালারটা আমার এতটা ভালো লাগে কি আর বলি, দেখতে গাছটা পুরো ভেন্ডি গাছের মতো এরকম। তো যাই হোক, এদিকে লক্ষ্মীর ঘট বসিয়ে এদিকে দেখো বাসন কুসনগুলো এখন মেজে নিচ্ছি। আর আমি তো বাসনটা মেজে রাখি, তোমরা এটা জানোই, কারণ আমার এদিকে আবার সন্ধ্যার পুজো আছে, আবার সন্ধ্যাবেলা পুজো দিও না, আমি বাসনটা কিন্তু মেজেই রাখি। তাহলে কাল সকালে যখন আবার পুজো দিতে আসবো আমার তখন ঝামেলা থাকবে না। আর কালকে তো বলে আমি মানে স্নান টান করে সকাল সকাল পুজো দেবো, তখন তো আরও আমি বিশেষ করে বাসনগুলো ধুয়েই রাখবো। তো এদিকে বাসনগুলো ধুয়ে এনে রেখে তারপর এদিকে দেখো সিঁদুরটা পরে নিয়েছি, আর আজকে একদম মাথায় ভালো করে শ্যাম্পু করে নিয়েছি। তো কালকে তো আবার সকালবেলায় তো আবার মানে মাথা ভিজিয়ে স্নানই করবো, কিন্তু শ্যাম্পুটা ভালো করে দিয়ে নিয়েছি, কারণ কালকে সকালবেলায় না ওই একটা তাড়াহুড়ো থাকবে যে কখন এসে পুজো দেবো, কখন এসে রান্না বসাবো, সে তাড়াহুড়ো ছুটে না আমি শ্যাম্পুটা ভালো করে দিতে পারবো না, তাই একদম ভালো করে শ্যাম্পুটা আজকেই দিয়ে নিয়েছি। তো এদিকে দেখো চুলটাকে ভালো করে মুছে এবার একটুখানি শুয়ে রইলাম। শুয়ে উঠে তারপরে যে আমার কাপড়গুলো শুকিয়ে গেল, এখন যদিও হালকা হালকা রোদ আছে, মানে তোমাদের দাদাভাইয়ের এই প্যান্টটা ভালো করে শুকিয়ে গেছে। তো আমার কাপড়গুলো বেশ একটুখানি শুকিয়ে গেছে, তো একটা হাতার সাইড দেখছি আবার একটুখানি ভেজা আছে, তো তার জন্য ভাবলাম কি যে না একটু উল্টে দিয়ে রাখি এখন যখন রোদটা আছে, তো তাই রোদে দিয়ে রাখলাম। তারপর ঘরে এসে এই যে সকালবেলায় বাসনকুসন মাজলাম না, দেখো কতগুলো বাসনকুসন পড়লো। তো এবারে সমস্ত বাসনকুসন গুছানোর পালা, কারণ দুপুরে যে এখন খাওয়া দাওয়া হবে এই বাসন তো আমার রাখার জায়গায় নেই। দেখো কি পরিমাণে যে আমার ঘরে বাসনটা পড়ে বন্ধুরা, কি আর তোমাদেরকে বলি, এত এত পরিমাণে বাসনকুসন পড়ে, বাপরে বাপ, মানে কি আর যে মানে বলবো তোমাদেরকে।
আর এই যে এবারে একটা একটা করে সমস্ত বাসন জায়গা মতো রেখে দেবো। আর জানো তো বন্ধুরা, এই পাপোশগুলোর কথা তোমাদেরকে একটা বলি, মানে আমি তখনই বলতাম কিন্তু ভুলে গিয়েছিলাম। কি বলো তো, এই যে পাপোশগুলো না, আমি একবার এরকম জ্যৈষ্ঠ আষাঢ় মাসের দিকে না একবার পাপোশগুলো ধুয়েছিলাম। হ্যাঁ, এরকম মাসের দিকে ধুয়েছিলাম। তারপর না, মানে যেদিন ধুইলাম তারপর দিন থেকে যে শুরু হলো বৃষ্টি, মানে 15 দিন লাগলো আমার এই পাপোশগুলো শুকাতে। মানে ঠিক মনে হয় 10 দিন 12 দিনের মতো। এই যে 2 দিন বৃষ্টি হচ্ছে, তারপর আবার মেঘলা মেঘলা বৃষ্টি, আবারও বৃষ্টি দিচ্ছে, এরকম করে না পাপোশ শুকাতে শুকাতে পুরো মনে হয় 15 দিন লাগলো। এরপর থেকে আমি ভাবলাম কি, বৃষ্টির যদি পূর্বাভাস পাই না আগে থেকে, কোনো দিনও আমি আর পাপোশ ভেজাবো না। কাপড় চোপড় শুকানো যে পাখার তলে দিয়ে, কিন্তু এই পাপোশ বাপরে বাপ কী জ্বালাতন যে দিয়েছিল, আর এত পরিমাণে বাজে গন্ধ বেরিয়েছে, মানে ছেড়েছিল। তারপর তো এগুলোকে আবারও ধুতে হলো, মানে স্রাব দিয়ে ধুতে হয়েছে, দিয়ে না হলে তো দুর্গন্ধটা যাবে না। তারপর গিয়ে শুকালাম এই 15 দিনের মাথায়। এত এত পরিমাণে এগুলো নিয়ে আমি সমস্যায় পড়েছিলাম। এই কথা আমার এখনও মনে পড়ে, জানো তো। যখনই আমি পাপোশগুলো মানে ধুয়ে দিই, তখনই আমি এই কথাটা বলি যে এবার জানি আবার কয়দিনে শুকাবে। রোদটা থাকলে তো কোনো অসুবিধা হয় না, কিন্তু কখন আবার বৃষ্টি চলে আসে সেই যেন একটা ভয় থাকে। আর এদিকে দেখো ইলেকট্রিক কেটলিটা গুছিয়ে রাখলাম, এটা সকালবেলায় গরম জল করেছিলাম রান্নাঘরের কাপড়গুলো যে ভিজিয়েছিলাম সেই জন্য। তো এটাকে জায়গা মতো রেখে এবারে রান্নাঘরের কাপড়গুলোকে দেখো এখানেই, মানে ওই বেসিনটার মধ্যে ভালো করে কেচে নিয়েছি। নিয়ে এবারে দেখো কাপড়গুলোকে ধুয়ে দিচ্ছি। তো এগুলোকে এখন বাইরে নিয়ে দেবো, কারণ বাইরে যে রোদটা আছে না হালকা, ওইটার মধ্যে শুকিয়ে যাবে। আর না শুকালে ঘরে এনে রান্নাঘরে দিয়ে রাখবো, পাখার নিচে থাকলেই শুকিয়ে যাবে, কারণ এগুলো তো হালকা পাতলা কাপড়, এমনিতেই শুকিয়ে যাবে। আর কালকে নিরামিষ খাবো বলে কিন্তু এই যে তোড়জোড়টা করছি, সমস্ত কিছু কাছাকাছি করে নিচ্ছি। আর আমার যদিও নিরামিষের মানে ভাত টাত মানে তরকারি পাতি রান্না করলে ধরার জন্য আলাদা করে আছে, তারপর আমি এগুলো ধুয়ে নিয়েছি। আর এমনিতে একটু তেল চিটে হয়েছিল তাই। তারপর এদিকে দেখো বন্ধুরা, আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল। আমি এগুলো ধুতে ধুতে তোমাদের দাদাভাই চলে আসলো। তারপর এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত কিছু এখন ধুয়ে নিচ্ছি। আর তো বললাম এই যে রাত্রেবেলায় চিকেন হবে, আর তোমাদের দাদাভাই বলেছে রুটি খাবে, তো সেজন্য এদিকে ভাতটাও শেষ হয়ে গেল। তো তাই জন্য একদম প্রেশার কুকার টুকার সমস্ত কিছু এখন ধুয়ে রাখলাম, না হলে প্রেশার কুকারটা তো রাত্রিবেলায় মাজতে পারবো না। তো তাই না, আমি এখনই প্রেশার কুকারটা ধুয়ে নিয়েছি, রাত্রিবেলায় শুধু রুটি আর মাংসটা করব। আর এদিকে বসেছিলাম মানে কাপড়গুলো ধুয়ে যে করতে, এই মানে রসুন আর ইয়েটা কেটে রাখবো। এমনিতে তোমাদের দাদাভাই চলে আসলো, তারপর এগুলো কাটা হয়নি, যাকে সন্ধ্যাবেলায় কাটবো। তারপর এদিকে বিকেলের কাজ, এই যে বিছানাটাকে ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দিয়ে এবার দেখো সোফাগুলো একটু হয়ে আছে, সোফাগুলোকে একটু ঠিকঠাক করে দিচ্ছি। ঠিকই কিন্তু আছে, তারপরও আমার মনে হচ্ছে যেন ঠিকঠাক নেই, তো তাই জন্য একটু ঠিক করে দিলাম। ঠিকঠাক করে দিয়ে তারপর ঘরটর ঝাড় দিলাম, ওইটা তোমাদের সাথে শেয়ার করলাম না। চলে আসলাম ছাদে ভিডিও আপলোড করতে। এখন না বেশিরভাগ সময় চেষ্টা করি মানে সন্ধ্যায় যে আমি ছাদে যাই ভিডিও আপলোড করতে, ওইটা একটু বিকেলের দিকে করে রাখতে। যদি এডিটিংটা করে রাখতে পারি তাহলে তো সম্ভব হয়, আবার সব দিন টাওয়ারের থাকে না তাই। আর দেখো কাকিমণিদের ছাদ বাগানে এসে দেখছি এই যে দেখো কি সুন্দর গোলাপ ফুলগুলো না ফুটে আছে, কি ভালো লাগছে না দেখে। ফুল দেখবে সবারই কিন্তু পছন্দ হয়, ফুল ভালোবাসে না এরকম কিন্তু কেউই নেই। দেখো থোকা ফুলগুলো, থোকা গোলাপ বলে, এগুলোকে কি ভালো লাগছে দেখতে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপর এদিকে ঘরে এসে ড্রেসটা চেঞ্জ করে হাত পা ধুয়ে এবারে দেখো এখন আমি সন্ধ্যাটা আর পুজোটা দিয়ে নিচ্ছি। পুজোটা দিয়ে এবারে মানে একটুখানি টিভি দেখেছি, টিভিটা দেখে মানে সিরিয়ালটা শেষ হওয়ার পর রান্নাঘরে চলে আসলাম। তো এসে এদিকে দেখো এখন আমি মাংসের জন্য পেঁয়াজ রসুন এগুলোকে কেটে নিচ্ছি। আর এদিকে আমার শাশুড়ি মা বসে কথা বলছে। আর এদিকে যেহেতু পাখা চালানো, রসুনের ইয়েগুলো একদম পুরো ঘরে ছড়ানো ছিটানো হয়ে যাবে, তাই কিন্তু ঝুড়িটা একদম দায়ের এই সাইডটা দিয়ে রাখলাম। যাকে কাটাকুটি কমপ্লিট, রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা, তো শিলনোড়ায় আর বাটতে পারবো না, ভালো লাগছে না, তো তাই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে না পেস্ট করে নেবো। বেশি একটা মাংস নেই, না হলে সকালবেলায় রান্নাটা করতাম, মানে 3 বেলা যে হবে বা 2 বেলা হবে এরকমটা না, 1 বেলায় আমাদের হবে। তো তার জন্য মানে ভাবলাম কি যে রাত্রিবেলায় না হয়তো করে নেব। তো এদিকে দেখো এবারে মিক্সার গ্রাইন্ডারে মশলাটা করে নিয়েছি, নিয়ে মিক্সার গ্রাইন্ডারটাকে একটু ভালো করে মোছামাছি করে ক্লিন করে আবার জায়গা মতো ডেকে রেখে দেবো। আর এদিকে মশলা তো হয়ে গেছে, আর ফ্রিজের থেকে চিকেনটা আমি আগেই বের করে নিয়েছি। টিভি দেখে এসে তারপরে কিন্তু ফ্রিজ থেকে আমি চিকেনটা বের করেছিলাম। তো যাই হোক এদিকে দেখো আমার এদিকে এই মিক্সার গ্রাইন্ডারটা আমার মোছা হয়ে গেছে। এবারে দেখো এই কাপড়টা দিয়ে না ডেকে রাখি, এটা যেহেতু সাদা, আর দেখবে সাদা জিনিসের মধ্যে ধুলোবালি পড়লে কিন্তু দূর থেকে বোঝা যায়, আর কোনো জিনিস যেন একটা উঠতে চায় না। সাদা মানে জিনিসে পড়লে না নজরটা যেন দূর থেকেই মানে একটা দেখতে পাই, যেন নজরটা যেন লাগে। তো তার জন্য এই কাপড় দিয়ে না এটাকে আমি সবসময় ডেকেই রাখি, কারণ সবসময় তো আর ইউজ করি না। এটা যদি প্রত্যেক দিন আমার কাজে লাগতো তাহলে কিন্তু আর ডাকতাম না, তো প্রত্যেক দিন লাগে না বলে এটাকে আমি ডেকেই রাখলাম। তারপর এখানে 2 কাপ জল নিয়ে নিলাম, নিয়ে এদিকে দেখো আটাটাকে এখন কাই করে নিচ্ছি। তো আটাটাকে এদিকে কাই করে নেব, মানে মেখে নেব, আর এদিকে এখন মাংসটাও বসিয়ে দেবো। তাহলে কি বলো তো, এদিকে আমি রুটিটাও মানে বেলে রাখতে পারবো, আর এদিকে আমার মাংসটাও হয়ে যাবে। তাই না আগে কিন্তু বুদ্ধি করে আটাটাকে কাই করে নিয়েছি। তো এদিকে দেখো এবারে কড়ার মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফোড়ন, মানে পাঁচফোড়ন বলছি
জিরে দিয়ে তারপর এদিকে দেখো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবারে ঝটপট করে চিকেনটা বসিয়ে দেবো, একদম ঝটপটভাবে সিম্পলভাবে রান্নাটা করে নেবো। ওই যে মানে ভাজা করে আগে মশলা তারপর ইয়ে করতাম এরকম না, মানে মশলাটাকে একটু কষাবো, কষিয়ে তারপর মাংসটা দিয়ে দেবো। তো এদিকে দেখো এই যে আদা রসুনের পেস্টটাকে ভালো করে একদম ইয়ে করে নিয়েছি, কষিয়ে নিয়েছি। তারপরে এই যে মাংসটা দিয়ে দিলাম। তো মাংসটা দিয়ে এবারে ভালো করে একদম নাড়িয়ে চাড়িয়ে নেবো। আর জিরের গুঁড়ো ধনের গুঁড়োটাও দিয়ে দিয়েছি। তো দিয়ে এবারে দেখো ভালো করে নাড়াচাড়া দিয়ে পরিমাণ মতো ঝোলটা দিয়ে এবারে এদিকে কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে তারপর এখানে দেখো একটা কাপড় পেতে নিয়েছি, নিয়ে এই যে রুটি বেলনিটা নিয়ে নিলাম, নিয়ে এবারে আটাগুলোকে মানে রুটিগুলোকে এখন বেলে নেব। কি জানো তো বন্ধুরা, এখানে কাপড়টা দিয়েছি কেন বলো তো, এই যে রুটিগুলো করব না, এই যে আটাটা দিয়েছিলাম, তো সাইড ফাইডগুলো আর ভরবে না। না হলে তো এখানে তোমরা জানো আমি রুটিটা করি, তো পুরো এই জায়গাটা নোংরা হয়, পুরোটা আমাকে একদম পরিষ্কার করতে লাগে। তো সকালবেলায় যেহেতু এই জায়গাটা পুরো পরিষ্কার করেছিলাম আর এখন পেঁয়াজ রসুনও কাটলাম নিচে, তো তাই জন্য এই জায়গাটা না নোংরা করলাম না, কাজ আর বাড়াচ্ছি না, চেষ্টা করছি কাজটা একটু কমিয়েই রাখতে। তো তাই জন্য না কাপড়টা দিয়ে রাখলাম, তাহলে আমার আর গুঁড়ো গাড়িগুলো না ওই সাইড ফাইড দিয়ে এগুলো আর পড়বে না। আর রুটি বেলনিটা তো এই যে ধুয়ে নেব, ততটুকুই হবে। তো তাই জন্য না এই কাপড়টা দিয়ে করলাম। কি জানো তো বন্ধুরা, কিছু কিছু কাজ দেখবে আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি, মানে ছোটো কিছু কিছু টিপস মানে কাজগুলো করি, তাহলে দেখবে কাজগুলো কিন্তু খুব সহজ হয়ে যায়, আমাদেরও কিন্তু অতটা খাটুনি হয় না। না হলে নিচটাতে করলে এখন রুটিগুলো তো করতাম, কিন্তু এই জায়গাটা কিন্তু আমার ওই কসব্রাইট দিয়ে তারপরে জায়গাটা পরিষ্কার করতে লাগতো। তো এদিকে দেখো এই যে কাপড়টা তুলে নিয়েছি, দেখো এই জায়গাটা পুরো পরিষ্কার। তারপর কাপড়টাকে ঝেড়ে এদিকে নিয়ে এলাম, আর এদিকে দেখো তেলের কৌটোটাকে মুছে রাখছি, কারণ একটুখানি দেখবে আমরা তেল করার মধ্যে দিতে গেলে কিন্তু একটুখানি তেল বেয়ে আসবেই, না হয় আবার পিঁপড়া ধরে যাবে। তো তাই তেলের কৌটোটাকে মুছে রাখলাম। তারপর সকালবেলায় যে কাপড়গুলো ধুয়েছিলাম ওগুলো বাইরে পুরো শুকায়নি, রান্নাঘরে এনে মেলে দিতে লাগলো। তো এবারে কাপড়গুলো তো শুকিয়ে গেছে, মানে আরও আগে শুকিয়ে গেছে, গুছানো হয়নি, তো আমি গুছানোর সময় আর পাচ্ছি না। তো এবারে কাপড়গুলোকে গুছিয়ে রাখছি। আর দেখো গরম জল দেওয়াতে কতটা ক্লিন হয়েছে। রান্নাঘরের কাপড় না আমি এভাবে গরম জল দিয়ে কিন্তু ধুয়ে দিই, তাহলে আর অতটা হয় না। না হলে তো বাপরে বাপ, এমনিতে স্রাব দিয়ে দিলে এগুলো পরিষ্কারই হয় না, গরম জল দিলে একদম পুরো ঝকঝকে ঝকঝকে হয়ে যায়। আর কত কাপড় ফেলবো বলো, একটুখানি গরম জল দিলে যেহেতু পরিষ্কারটা হয়ে যায় তাই। তো এদিকে কাপড়গুলো গুছিয়ে এদিকে আমার মাংসটাও হয়ে গেছে, নামিয়ে নিলাম। নামিয়ে এবারে দেখো গ্যাসটাকে ভালো করে একদম মুছে নিচ্ছি। এদিকে দেখো জানলাটাও মুছে নিচ্ছি। এদিকে যে মাংসটা রান্নাম না, তো সেই তেল ছিটে টিটে গিয়ে তো সবসময় এটা পড়েই রান্নাবান্না করলে, এরকম না যে তেল ছিটে পড়বেই না, তবে প্রত্যেক দিন পড়ে না, কোনো কোনো সময় দেখবে পড়ে কিন্তু। তো তার জন্য ভালো করে একদম সাবান টাবান দিয়ে ভালো করে না মুছে নিচ্ছি। কি জানো তো বন্ধুরা, তোমরা তো জানোই যখন আমি রান্নাঘরের পুরো জানলাটাকে গ্রিল টিল সমস্ত কিছু পরিষ্কার করি, ওইটা আমি 2 মাসে 3 মাসে করি, যখন দেখছি মানে বেশি নোংরা হয়। আর না হলে যদি এভাবে সপ্তাহে 1 দিন করে যদি এরকম কিচেনটাকে মানে গ্যাসের সামনের জায়গাটা পরিষ্কার করতে পারো না, সপ্তাহে 2 সপ্তাহে 1 দিন করে করতে পারো, তাহলে দেখবে মানে গ্যাসের যে সামনের জায়গাটা একটা তেল চিটে ভাব, ওইটা কোনো দিনও হবে না। না হলে দেখবে অনেকের ঘরেই মানে এরকম জানলার সাইডটা না মানে তাকানোর মতো না, এরকম বাজে অবস্থা হয়ে থাকে। তো এটাকে সপ্তাহে 1 বার বা 2 বার করে যদি করতে পারো, তাহলে দেখবে সবসময় ক্লিন থাকবে। ওই যে মানে রান্নাঘর যে সেটা বুঝবে না, ওই যে একটা তেল চিটে ওইটা থাকবে না। আমার রান্নাঘরে কিন্তু কোনোদিনও এরকমটা পাবে না, যে একটা তেল চিটে হয়ে আছে ওই জিনিসটা পাবেই না। তো আজকে যদিও গ্রিলগুলো পরিষ্কার করব না, কারণ গ্রিলগুলো তো আমি কিছুদিন আগে করেছিলাম, এখন গ্রিলগুলো করব না। এখন জানলার সাইড ফাইড আর গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। গ্রিলগুলো তো ওই যে 2-3 মানে মাসে গিয়ে আমি তখন গিয়ে কিন্তু করি, না হলে 6 মাসে 9 মাসে যদি ধরি না, তাহলে দেখবে যা কষ্ট হয়, কেরোসিন দিয়েও তুলতে পারবো না, অতটা কষ্ট হয়। তো আমি না আমার রান্নাঘর করার পর থেকে আমি এভাবেই না পরিষ্কার করে রাখি, তাহলে আমি দেখলাম মানে আমার অতটার কষ্ট হবে না, খাটুনিও হবে না। না হলে তো এক জানলার তলেই মানে চলে যাবে প্রায় 1 ঘন্টা 2 ঘন্টার মতো। যাই হোক, এদিকে দেখো জানলাটাকে একদম ভালো করে মুছে নিয়েছি, আর এদিকে পিনটা ঠিক করে দিলাম। দিয়ে এবারে দেখো কী যে করছি, এদিকের পিনটা একটু যেন নড়ছে, তো তাই আবার একটা ছুরি নিয়ে না পিনটাকে ভালো করে একটু ঠিকঠাক করে দিচ্ছি। এখন আমি মিস্ত্রি হয়ে গেলাম। আমাদের ঘরের মহিলাদের যে কত কিছু সময়ে সময়ে হতে লাগে। যাই হোক, এবারে দেখো তাকের উপরে উঠে গেলাম, কারণ উপরটা তো আর নাগাল পাচ্ছি না, তাই তো এখানে উঠে উপরটা ভালো করে মুছে নিয়েছি। এবার আমার মুছতে গিয়ে মানে সুবিধা হচ্ছে, কারণ এখানে বসে তো আমি পুরোটা নাগাল পাচ্ছি, তাই তো ভালো করে দেখো একদম জানলা পুরো একদম ওয়াশ করে নিয়েছি। এবারে যাক নেমে যাব, এবারে শুধু গ্যাসটাকে একটা মুছা দেবো, ব্যাস হয়ে যাবে। তো গ্যাসের পেছনটা দেখো এই যে এভাবে নিয়ে পেছনটাকে ভালো করে একদম মুছে নিচ্ছি। এই যে তো এইভাবে ভালো করে গ্যাসটাকে ক্লিন করে নিলেই বেশ বলতে পারো আমার রান্নাঘর পুরো ডিপ ক্লিন। তো ঘরটা এখন আর মুছবো না, কারণ খাওয়া দাওয়া করবো, তারপর আমাদের ওই যে শকরা জিনিস ফেলি ওই বালতিটাও থাকবে, এটা তো রাত্রিবেলা এখন ঘর থেকে বের করবো না। তো কাল সকালবেলায় না ঘরটা মানে 2-2টা ঘর মুছে নেবো, তাহলে বেশ আমার রান্নাঘর বলো বেডরুম বলো পুরো মানে একদম ক্লিন থাকবে।
কারণ নিরামিষ খেলে দেখবে সমস্ত কিছু যদি পরিষ্কার না করি, বিশেষ করে একটা পুজো পার্বণ যখন দিই তখন দেখবে ভালো লাগে না যেন। তো তাই জন্য না এইভাবে একটু পরিষ্কারটা করছি। আর আমি এইভাবেই যখন কোনো পুজো পার্বণ দিলে আমি নিরামিষ খাই তখন কিন্তু এইভাবেই আমি পরিষ্কারটা করে রাখি। তো আজকে তো রাত্রি রান্না আছে বলে মানে এইরকমটা করলাম, রাত্রিবেলায় গ্যাসটা পরিষ্কার করলাম, নয়তো বা আমি একদম সকালবেলায় যখন রান্নাঘরটা পুরো ডিপ ক্লিন করলাম না তখনই কিন্তু গ্যাসটাও ডিপ ক্লিন করে নিতাম। তো এবারে রান্নাবান্না শেষ বলে গ্যাসও তো পরিষ্কার করে নিয়েছি, তাই এখন দেখো পর্দাটাও দিয়ে দিলাম। এইটা কিন্তু আমি শুধু রান্নাবান্না শেষ হলে মানে রাত্রিবেলায় কিন্তু এই পর্দাটা লাগাই না, হলে সারাদিন কিন্তু লাগাই না। তারপর এদিকে কয়েকটা বাসন ছিল ওগুলোকে ধুয়ে এবারে দেখো এই ঘরে চলে আসলাম, এসে এইদিকে টিভিটা চালিয়ে দিলাম। এবারে পাখাটা চালিয়ে বসবো এখন একটু জল নিয়ে। বাপরে বাপ যা খাটুনি হয়েছে, পুরো যেন টায়ার্ড লাগছে। তো এবার একটু রেস্ট করবো। আর বন্ধুরা আজকে তো দেখলে সেই এই মানে 12টা থেকে মানে দুপুর থেকে একদম রাত্রিবেলায় 10টা পর্যন্ত আমি কিভাবে একা হাতে আমার সংসারের কাজগুলো করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে কিন্তু জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে, অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে। তো চলো আজকের মতো বাই বাই, ব্লগটা এখানেই শেষ করছি। এবার একটু টিভি দেখবো আর একটু রেস্ট করবো।